আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট হাসিনার পরাজয় ভারত সহজে মেনে নেবে না, বলছেন মাহমুদুর রহমান। নির্বাচনের সব দল অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না, বললেন জিএম কাদের। জানাবো, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হতে পারে জানুয়ারিতে। জানাবো, জান্তা প্রধানকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন স্বাগত জানালো বাংলাদেশ, বলছে মিয়ানমার। এবং সর্বশেষ জানাবো, খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতি, আইএমএফ এর প্রশ্নের মুখে পড়বে সরকার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্যাসিস্ট হাসিনার পরাজয়ে ভারত সহজে মেনে নেবে না, বলছেন মাহমুদুর রহমান। জুলাই আগস্ট বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনার এই পরাজয় ভারত যে সহজে মেনে নেবে না তার প্রমাণ আজ পাচ্ছেন। মাহমুদুর রহমান বলেন, হাসিনা তার প্রফুর দেশ ভারতে পালিয়ে গেছেন, সেখানে বসেই তার প্রমাণ প্রতিদিন দেখতে পাচ্ছে দেশবাসী। তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদের অনুসারীরা এখনো বহাল তাবিয়াতে রয়েছে, তাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। দেশের মূল ধারার মিডিয়ার কঠোর সমালোচনা করে আমার দেশ সম্পদ বলেন, পশ্চিমা মিডিয়া ইসলামোফোবিয়া কঠোরভাবে অনুসরণ করছে দেশের গণমাধ্যম। ইসকন ইস্যুতে দেশের মূল ধারার মিডিয়া ছাড়াও বিবিসি ও রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম একপেশে এবং বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করলেও দেশে মিডিয়া হাউসগুলো তার প্রতিবাদ করেনি, কারণ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের গণমাধ্যমকে ভারতীয় আধিপত্যবাদী নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যে কারণে যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা দেশের মতো স্বতন্ত্র মিডিয়া হাউসগুলো টিকে থাকতে দেওয়া হয়নি। তরুণের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আগামী 22 ডিসেম্বর থেকে প্রকাশিত হবে দৈনিক আমার দেশ, যেখানে থাকবে জুলাই আগস্ট বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ। পত্রিকাটি আগের মতো কথা বলবে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রায় 2000 উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী অংশ নেন মিডিয়া অলিম্পিয়াডে। অনলাইনে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য 5 শতাধিক শিক্ষার্থী বাছাই করা হয়। পরে তাদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমার দেশ সম্পাদক। নির্বাচনে সব দল অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না, বলেন জিএম কাদের। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কোনো ভোটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ না করলে সেটি আওয়ামী লীগের মতো আরেকটি নির্বাচন হবে। জনগণ বিশ্ববাসীর কাছে সেটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন জাপা চেয়ারম্যান। দলটি একক ব্যক্তি বা প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ভূত নিয়ন্ত্রণ কমাতে, সাংবিধানিক কাঠামো সংস্কার, পঞ্চদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ 19টি প্রস্তাব তুলে ধরে। জাপার সুপারিশ বা প্রস্তাবে বলা হয়, সরকারি দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ায় সংবিধানে সংযোজন করতে হবে। সংসদ সদস্য সংসদে নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখতে হবে, তবে তারা সেটি করতে পারবেন যখন দলীয় এমপিদের মধ্যে সুস্পষ্ট বিভাজন দেখা যাবে এবং কমপক্ষে দলীয় এমপিদের 1/3 দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হতে পারে জানুয়ারিতে। নিজের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী বছরের জানুয়ারি মাস থেকে জুলাই গণহত্যার অভিযোগে মূল বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তার মন্ত্রিসভার সদস্য, পুলিশের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা, সাবেক বিচারপতি এবং সচিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সূত্রে এমনই আভাস পাওয়া গেছে। 2009 সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুরাতন হাইকোর্ট ভবনে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন। এর মধ্যে বিচার শেষে জামায়াতের শীর্ষ কয়েকজন নেতার ও বিএনপির এক নেতার ফাঁসির দণ্ড কার্যকর করা হয়, কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় ঠাঁই হয় পতিত সরকারের হেভিওয়েট মন্ত্রী, পুলিশ, বিচারক ও সচিবের। জুলাই আগস্ট ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মামলা করেন। এসব হেভিওয়েট নেতার বিচার বর্তমানে প্রি ট্রায়াল স্টেজে, অর্থাৎ মামলার প্রাথমিক তদন্ত অবস্থায় রয়েছে। সেই মামলায় পলাতক শেখ হাসিনা সহ কয়েকজন আসামি ছাড়া অনেকের 18 নম্বরের ট্রাইব্যুনাল হাজির করা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক
খান, ডক্টর দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, গোলাম দস্তগীর, গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌহিদি ইলাহি, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী, সচিব জাহাঙ্গীর আলম। যদি একটি মামলায় রিমান্ডে থাকার কারণে সেদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। পরবর্তীতে সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং কয়েকজন পদস্থ পুলিশ কর্মকর্তাকেও হাজির করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউটর কার্যালয় থেকে খোঁজ নিয়ে জানা যায়, এসব হেভিওয়েট আসামির তালিকায় কিছুদিনের মধ্যে যুক্ত হতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম। তারা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সামনে এই দুই নেতাকে জুলাই গণহত্যার অভিযোগ দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচার করার জন্য আদালত আবেদন করা হবে। তাদের দুজনকে নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ 14 নেতার বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের সকলের বিচার করা হবে একটি মামলায়। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় এসব আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের করা নানা অভিযোগ এবং সেসব অভিযোগের প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলাটি করেন। বর্তমানে মামলাটি প্রি ট্রায়াল স্টেজে, অর্থাৎ মামলা প্রাথমিক তদন্ত অবস্থায় থাকলেও চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে আগামী জানুয়ারি মাস থেকে এবং নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার ট্রায়াল স্টেজ, অর্থাৎ মামলার মূল বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে প্রসিকিউশন টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বাংলা নিউজকে বলেন, জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে এই মামলাটির বিচার কাজ শেষ হতে সময় 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। গেল 18 নভেম্বর শেখ হাসিনা তার মন্ত্রীদের কেন বিচার করা হবে এই বিষয়ে আদালতের সামনে তাজুল ইসলামের উল্লেখ করা কারণগুলোর মধ্যে ছিল ছাত্র জনতাকে হত্যা, নির্বাচনের নামে প্রহসন, বিডিআর ট্র্যাজেডির কারণ, শাপলা চত্বরের হেফাজতের উপর গণহত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘর তৈরি। 1119 জনকে বিচার বহির্ভূত হত্যা, আওয়ামী লীগের শাসন আমলে দ্রব্যমূল্যের বৃদ্ধি, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার, শেয়ার বাজার লুট, রাজাকারের নাম দিয়ে ট্যাগ দেওয়ার কারণে দেশের মানুষকে পৃথক করার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে ছাত্র জনতার উপর হামলা, জুলাই আগস্ট আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যা করার নির্দেশ দেওয়ার কারণে সুপিরিয়র হিসেবে শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের বিচার করার কথা আদালতের সামনে উল্লেখ করেন তিনি। জান্তা প্রধানকে গ্রেপ্তারে পারোয়ানা আবেদন স্বাগত জানালো বাংলাদেশ, বলছে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালানো হয় এবং তাদের একটি বড় অংশকে বাস্তুচ্যুত করায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক বক্তব্যে করিম খান বলেন, 2022 সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সরজমিনে পরিদর্শনের পাশাপাশি সেখানে বসবাসরত রোহিঙ্গা কমিউনিটির বেশ কয়েকজন নেতা এবং বাংলাদেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর নেদারল্যান্ডসে ফিরে আইসিসির দপ্তরে সফরের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন এবং মিয়ানমারের জান্তা প্রধানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন জমা দেন। করিম খান বলেন, গ্রেপ্তার পরোয়ানা জারির জন্য আমরা দপ্তর থেকে যে আবেদন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 2016-17 সালে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে যত মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এবং যেসব রোহিঙ্গাকে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পলাতে বাধ্য করা হয়েছিল, প্রতিটি ক্ষেত্রে মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং এর সংশ্লিষ্টতা রয়েছে। সে সময় জেনারেল হ্লাইং সেনাপ্রধান ছিলেন এবং মূলত তার নির্দেশেই ঘটেছে এসব অপরাধ। আইসিসি সূত্রে জানা গেছে আবেদনটি বর্তমান আদালতের প্রি ট্রায়াল চেম্বারে 1 নম্বর বিচারের দপ্তরে রয়েছে। আবেদনের সঙ্গে যেসব সাক্ষ্য প্রমাণ জমা দেওয়া হচ্ছে সেসব আমলে নিয়ে বিচারক এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পরোয়ানার একবার তার স্বাক্ষর পড়লে জেনারেল হ্লাইং এর গ্রেপ্তারের তৎপরতা শুরু হবে আদালতের শীর্ষ কৌশলীর দপ্তর। এদিকে জেনারেল হ্লাইং এর নামে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সরকারের রোহিঙ্গা অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান আইসিসির শীর্ষ কৌশলীর এই পদক্ষেপের প্রশংসা করেন। তুরস্কের রাষ্ট্রদূত সংবাদদাতা আনাদোলু এজেন্সিকে বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এবং মিয়ানমার সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা এবং রোহিঙ্গাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ। 2017 সালের আগস্টে রাখাইন রাজ্যের বেশ কয়েকটি সেনা ছাউনি ও পুলিশ স্টেশনে একযোগে বোমা হামলার ঘটে। পরে এই হামলার দায় স্বীকার করে সশস্ত্র আরকান সালভেশন আর্মি আরসা এই হামলার পরপরই রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনী। ভয়াবহ সেই সেনা অভিযানে হত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘর অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।